হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স নিয়ে সিবিসিএস পদ্ধতিতে সেমিস্টার 6-এ পড়াশুনো করছো, তোমাদের সিসি 14 পেপারের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলিকে নিয়ে। এই সিসি 14 পেপারে রয়েছে সংস্কৃত, ইংরেজি ও প্রতিবেশী হিন্দি সাহিত্যের ইতিহাস। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে তোমাদের বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। চলো দেখে নেওয়া যাক এই সিসি 14 পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, ম্যাকবেথ কার রচনা, কোন শ্রেণীর সাহিত্য? এর উত্তর হবে ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের রচনা। রচনা প্রকরণের দিক থেকে এটি হলো ট্র্যাজেডি। পরের প্রশ্ন, শেক্সপিয়রের একটি কমেডি নাটকের নাম লেখো। এর উত্তর হবে শেক্সপিয়রের একটি কমেডি নাটকের নাম হল দি মার্চেন্ট অফ ভেনিস। পরের প্রশ্ন, শাইলক চরিত্রটি কোন রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে শাইলক চরিত্রটি শেক্সপিয়রের দি মার্চেন্ট অফ ভেনিস নাটকে পাওয়া যায়। পরের প্রশ্ন, পিগম্যালিয়ন কার রচনা? এর উত্তর হবে পিগম্যালিয়ন হল বার্নার্ড শর রচনা। পরের প্রশ্ন, কবি জন কিটস রচিত দুটি কবিতার নাম লেখো। এর উত্তর হবে কবি জন কিটস রচিত দুটি কবিতার নাম হল ওড টু এ নাইটাঙ্গেল এবং ওড টু অটাম। পরের প্রশ্ন, ওয়েটিং ফর গোডো কার রচনা, কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে ওয়েটিং ফর গোডো স্যামুয়েল বেকেট এর রচনা। এটি প্রকাশিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লিরিক্যাল ব্যালাডস কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে লিরিক্যাল ব্যালাডস 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, অ্যাডোনেস কার রচনা কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে অ্যাডোনেস পিবি শেলির রচনা। এটি প্রকাশিত হয়েছিল 1821 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল কার লেখা? এর উত্তর হবে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল টি.এস. এলিয়টের লেখা। পরের প্রশ্ন, এন্ডিমিয়ন কার রচনা, কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে এন্ডিমিয়ন জন কিটসের রচনা। এটি 1818 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, আইভ্যানহো কার রচনা, কত সালে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে আইভ্যানহো ওয়াল্টার স্কটের রচনা। এটি 1819 সালে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, দি ওয়েস্টল্যান্ড কার রচনা, কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে দি ওয়েস্টল্যান্ড টি.এস. এলিয়টের রচনা। এটি 1922 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ডেভিড কপারফিল্ড কার রচনা, কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের রচনা। এটি 1850 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, টু দি লাইট হাউস কার রচনা, কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে টু দি লাইট হাউস ভার্জিনিয়া উলফের রচনা। এটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বটবাবা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হবে বটবাবা গল্পটি 1944 খ্রিস্টাব্দে বিশ্বামিত্র পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ময়লা আঁচল কার লেখা, কত সালে প্রকাশিত হয়েছিল এবং এটি কোন ধরনের সাহিত্য? এর উত্তর হবে ময়লা আঁচল ফণীশ্বরনাথ রেণুর রচনা। এটি 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর রচনা প্রকরণের দিক থেকে এটি হলো আঞ্চলিক উপন্যাস। পরের প্রশ্ন, সুমন চরিত্রটি প্রেমচন্দের কোন উপন্যাসে পাওয়া যায়? এর উত্তর হবে সুমন চরিত্রটি প্রেমচন্দের সেবা সদন উপন্যাসে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভরতেন্দু হরিশ্চন্দ্রের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। এর উত্তর হবে ভরতেন্দু হরিশ্চন্দ্রের একটি ঐতিহাসিক নাটক হল নীল দেবী। এটি 1880 খ্রিস্টাব্দে
প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, কবি নিরালার সম্পূর্ণ নাম কী? এর উত্তর হবে কবি নিরালার সম্পূর্ণ নাম সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। পরের প্রশ্ন, নিহার কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কত সালে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে নিহার কাব্যগ্রন্থটির রচয়িতা মহাদেবী বর্মা। এটি 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, গোদান কার রচনা? এই গ্রন্থের প্রকাশকাল কত? এর উত্তর হবে গোদান মুন্সী প্রেমচন্দের রচনা। এটি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, কুকুরমুত্তা কার রচনা? গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে কুকুরমুত্তা নিরালার রচনা। এটি 1942 সালে প্রকাশিত হয়েছিল। এটি একটি কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, হর্ষচরিত কার জীবনকথা নিয়ে রচিত? এর উত্তর হবে বাণভট্টের লেখা হর্ষচরিত হর্ষবর্ধনের জীবন কাহিনী নিয়ে রচিত। পরের প্রশ্ন, মালবিকাগ্নিমিত্র কার রচনা? কোন শ্রেণীর সাহিত্য? এর উত্তর হবে মালবিকাগ্নিমিত্র কালিদাসের রচনা। রচনা প্রকরণের দিক থেকে এটি নাটক। পরের প্রশ্ন, রঘুবংশ কাব্যে মোট কতজন রাজার উল্লেখ করা হয়েছে? এর উত্তর হবে রঘুবংশ কাব্যে মোট 29 জন রাজার উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, মেঘদূত কার রচনা? কোন শ্রেণীর সাহিত্য? এর উত্তর হবে মেঘদূত কালিদাসের রচনা। এটি একটি খণ্ডকাব্য। পরের প্রশ্ন, বিক্রমোর্বশীয় কার রচনা? কোন শ্রেণীর সাহিত্য? এর উত্তর হবে বিক্রমোর্বশীয় কালিদাসের রচনা। রচনা প্রকরণের দিক থেকে এটি একটি নাটক। পরের প্রশ্ন, কুমারসম্ভব কার রচনা? কোন ধরনের সাহিত্য? এর উত্তর হবে কুমারসম্ভব কালিদাসের রচনা। এটি একটি মহাকাব্য। পরের প্রশ্ন, বার্নটসর রচিত একটি নাটকের নাম ও প্রকাশকাল লেখো। এর উত্তর হবে বার্নটসর রচিত একটি নাটকের নাম হল ম্যান অ্যান্ড সুপারম্যান। এটি প্রকাশিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বসন্ত সেনা চরিত্রটি কোন রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে বসন্ত সেনা চরিত্রটি শূদ্রকের লেখা মৃচ্ছকটিক নাটকে পাওয়া যায়। পরের প্রশ্ন, মৃচ্ছকটিক কার রচনা? কোন শ্রেণীর সাহিত্য? এর উত্তর হবে মৃচ্ছকটিক শূদ্রকের রচনা। রচনা প্রকরণের দিক থেকে এটি একটি নাটক। পরের প্রশ্ন, ভবভূতি রচিত একটি নাটকের নাম লেখো। এর উত্তর হবে ভবভূতি রচিত একটি নাটকের নাম হল উত্তর রামচরিত। পরের প্রশ্ন, চন্দ্রাপীড় চরিত্রটি কোন রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে চন্দ্রাপীড় চরিত্রটি বাণভট্টের লেখা কাদম্বরী নামক গদ্য কাব্যে পাওয়া যায়। পরের প্রশ্ন, গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কে? এই কাব্যে কটি স্বর্গ আছে? এর উত্তর হবে গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কবি জয়দেব। এই কাব্য মোট 12 স্বর্গে বিভক্ত, অর্থাৎ এখানে রয়েছে 12টি স্বর্গ। পরের প্রশ্ন, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? এর উত্তর হবে কবি জয়দেব রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। পরের প্রশ্ন, চারুদত্ত চরিত্রটি কোন রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে চারুদত্ত চরিত্রটি শূদ্রকের লেখা মৃচ্ছকটিক নাটকে পাওয়া যায়। এই হলো সিসি 14 পেপার থেকে 36টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।